দর্শক, এই মুহূর্তে নিউজ রুম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সিনিয়র রিপোর্টার আশিকিন প্রিন্স। আমরা রিপোর্টটি দেখছিলাম এবং প্রধান উপদেষ্টার বক্তব্য শুনছিলাম যে নির্বাচনের দিন গণভোটের সুপারিশ করেছে বা জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। কিন্তু প্রধান উপদেষ্টার সাথে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সুপারিশের বিষয়ে কথা হয়েছে। আপনি যদি আমাদেরকে একটু বলেন যে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক কিভাবে হতে পারে, এই বিষয়টি যদি ব্যাখ্যা করেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ৯ মাস আলোচনা হয়েছে রাজনৈতিক দল এবং জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যে, এবং এই দীর্ঘ ৯ মাসে তারা ৮৪টি বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল যা রাজনৈতিক দলগুলোর মধ্যে। তো ৮৪টির মধ্যে ৪৮টি বিষয় মূলত সংবিধান সংস্কার বা সংবিধান সংশোধনের সাথে জড়িত। তো সেই ক্ষেত্রে আজকে যে সুপারিশটি করা হয়েছে বাস্তবায়নের প্রক্রিয়ার অংশ হিসেবে, তো এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কমিশনের সুপারিশ করা হয়েছে, এবং সেখানে এই বিষয়টি মূলত ৯৪ পৃষ্ঠার একটি সুপারিশ, যেখানে মূলত দুটি বিষয় গুরুত্বপূর্ণ প্রস্তাব করা হয়েছে এবং বলা হয়েছে যে দুটি ক্ষেত্রেই এই যে জুলাই সনদটি তৈরি করা হয়েছে এটির আইনি ভিত্তি দিতে হবে, এবং আইনি ভিত্তি দেবার জন্য একটি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সেটি জারি করা হবে সরকারের পক্ষ থেকে। এখন প্রশ্ন হচ্ছিল এই আদেশটি জারি করবেন কে? তো কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই আদেশটি সরকারকে জারি করার জন্য বলা হয়েছে কমিশনের পক্ষ থেকে, এবং এই আদেশটি যখন জারি করা হবে এই আদেশের প্রেক্ষিতে একটি গণভোট হবে, এবং এই গণভোটের যে বিষয়টি রয়েছে গণভোটটি কখন হবে সেটি নিয়ে কিন্তু এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিধা বিভক্তি রয়েছে। বিএনপি বলছে যে যেদিন নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচন, সেদিন হতে হবে। পক্ষান্তরে জামাত এবং এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে গণভোটটি হতে হবে সাধারণ নির্বাচনের আগে। জামাতের দাবি প্রেক্ষিতে বলা হচ্ছে যে এটি হতে হবে নভেম্বরে। যে বিকল্প প্রস্তাবের কথা বলা হচ্ছে সেখানে কিন্তু বলা হচ্ছে যে পরবর্তীতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ গঠিত হবে সেখানে সংসদটি দুটি দায়িত্ব পালন করবে। একটি হচ্ছিল সংবিধান সংস্কারের জন্য যে তারা কাজ করবে, যে সংবিধান সংস্কার পরিষদ, আরেকটি হচ্ছে সাধারণ সংসদের ফাংশন থাকবে। তো সেক্ষেত্রে প্রথম 270 দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে, এবং এই 270 দিনের মধ্যে জুলাই সনদ যদি এটি গণভোটে পাশ হয় তাহলে এটি সংবিধানের সাথে সংশোধন, পরিবর্ধন, পরিমার্জন বিষয়টি করবে। এক্ষেত্রে দুটি বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে, দুটি বিকল্প প্রস্তাব কি? আচ্ছা, যেটি বলছিলাম আসলে বিকল্প প্রস্তাব একটি হলো যে ত্রয়োদশ জাতীয় সংসদ যদি গঠিত হবে সেটি সংসদটি দুটি ফাংশন করবে। প্রথম 270 দিন সেটি থাকবে হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ, যাদের মূল কাজ হবে যে জুলাই জাতীয় সনদটি প্রণীত হলো সেটি যদি গণভোটে পাশ হয় সেটিকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। আরেকটি বিকল্প প্রস্তাব যেটি বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে 270 দিনের মধ্যে যদি সংবিধান সংস্কার পরিষদ এটি সংবিধানে অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হয় তাহলে অটোমেটিক বা স্বয়ংক্রিয়ভাবে জুলাই সনদ যেটি গণভোটে যদি পাশ হয়ে থাকে সেটি প্রতিস্থাপিত হয়ে যাবে। তো এটি হচ্ছে মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে আসলে অটোমেটিক বা স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে ইনকর্পোরেট বা সন্নিবেশিত হয়ে যাবে সেটি নিয়ে কিন্তু আসলে দলগুলোর মধ্যে এখন ডিবেট তৈরি হয়েছে, বিতর্ক তৈরি হয়েছে যে সংবিধানের মতো একটি বিষয় সেটি সংশোধন অটোমেটিকভাবে হয়ে যাবে বা স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে। এটি কিন্তু নতুন একটি বিতর্কের দ্বার উন্মোচন করলো বলে বলা হচ্ছে। সেই সাথে সনদ বাস্তবায়নের জন্য দ্রুত প্রক্রিয়া শুরু করার আহ্বান জানানো হয়েছে। যদি ছোট করে বলেন যে কতদিনের মধ্যে শুরু হতে পারে প্রক্রিয়া? শান্তা, এই যে সুপারিশটি করা হয়েছে সেই সুপারিশটি এখন প্রশ্ন হচ্ছে কবে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে অতি দ্রুত যাতে এটি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করা যায় সেই জন্য সরকারকে আহ্বান জানানো হয়েছে। এখানে মূলত একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে সংস্কারগুলো সংবিধানের সংশোধনের সাথে জড়িত নয় সেগুলো যাতে সরকার অধ্যাদেশের মাধ্যমে সেটি সংস্কার করে বা জারি করে, এটি একটি সুপারিশ করা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে গভর্নমেন্ট অর্ডারের মাধ্যমে যেগুলো জারি করা যায় বা সংস্কার করা যায় সেটি যাতে সরকার করে। আরেকটি হচ্ছিল সংবিধান সংস্কারের যে বিষয়টি রয়েছে সেটি অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোটের মাধ্যমে মূলত এটি সংস্কার করতে হবে বা সংবিধানে সন্নিবেশিত করতে হবে। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। নিউজরুম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে সিনিয়র রিপোর্টার আশিকিন প্রিন্স।